গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বিপত্তারিণী মার পূজা। তো আমি পূজা করব, তো একা হাতেই সব করতে হবে, তার জন্য একটু সকালেই উঠলাম। তো আমি গেটটা খুলে দেখলাম কেউ ফুল নিয়ে গেছে নাকি। তো দেখি না, ঠিকই আছে। তো এদিকে মেয়ে ঘুমিয়ে আছে, একটু তাড়াতাড়ি করব। এখন আমি একটু বাজারে যাব ফুল বেলপাতা আনতে। সব আনা হয়ে গেছে, শুধু এগুলোই বাকি ছিল। তো আমি এখন ঘরে চলে এসেছি। এখন রান্নাটা করে তারপর পূজার করব। ঘরটা সব মোছা হয়ে গেছে এমনি। এখন এদিকে রান্না করছি, আর এদিকে একটা অর্ডার ছিল, ওটা কেটে নিচ্ছি আমি। কাপড়ে না হলে তো আবার যেতে হবে কাপড় আনতে, তার জন্য এদিকে তাড়াতাড়ি এই কাজটা করছি। তো ওর বাবাকে পাঠিয়ে তারপর আমি বাকি কাজ করব। তো আমি সব কাজ সেরে আর বাবাকে পাঠিয়ে আমি পূজা করে চলে আসলাম, আবার স্নান টান করে। তো এদিকে সব ফল টল ধুয়ে আমি বাইরে রেখে দিয়েছি। আর এদিকে চন্দন ঘষে আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুরকে রেডি করে নিই, কারণ কি সামনের মধ্যে তো আমি পুজো করব, আমার তো আর জায়গা নেই। তার জন্য আগে ওইদিকে রেডি করছি। তো ওইদিকে রেডি করে নিচেও রেডি করে নিয়েছি সব কিছু। আর ফল টল কাটাকাটি করছি, কোথায় কি দিতে হবে রেডি করছি। তারপর আমি শাড়ি পরবো। আমি শাড়ি পরে চলে আসছি পূজায়, বসে গেছি। এখন আমি নিজেই পূজা করব আর নিজেই ঘট বসাবো। আমি বামন দিয়ে পূজা করি না, নিজেই করি প্রত্যেক বছর বছর ঘট বসিয়ে। আর লক্ষ্মী পূজাটা ওর বাবা করে দেয়, রাত্রে করি, তাই ওর বাবা থাকে ঘরে, তো ওর বাবা করে দেয়। আর বিপত্তারিণী পূজাটা আমি নিজে নিজেই করি।
পূজা শেষ, এখন একটু পরে আমি প্রসাদ নামাবো। প্রসাদ নামিয়ে সবাইকে দিব, আর আমিও নিজে খেয়ে উপাস ভাঙবো। তো এদিকে আমি সবাইকে প্রসাদ দিয়েও দিয়েছি, আর এদিকে সব পরিষ্কারও করে নিয়েছি। আর ছেলেকে বললাম একটু চা বানিয়ে দে বাবা, তো আমাকে একটু চা বানিয়ে দিল। তো চা বানিয়েছে, কিন্তু এত লিকার দিয়েছে, মানে চা পাতা মানে আধা প্যাকেটেই ঢেলে দিয়েছে, তিতা করে দিয়েছে চাটা। তথাপি কি করবো, সকালে চা খাইনি। তো চা খাওয়ার পর একটু পরে ভাত দিয়ে দেবো ছেলেকে মেখে, কারণ কি অনেক দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে, খেয়ে দিয়ে ঘুমাসবো। সন্ধ্যার পরে সন্ধ্যাবাতি দিয়ে তারপর আমি আবার একটু মেশিনে বসে পড়লাম। যে সকালে যে দেখেছো কাপড়টা কেটেছিলাম, তো ওইটা আমি সেলাই করতে বসেছি এখন। আর একটা ড্রেস আছে, ওইটাও সেলাই করব। তো ওইটা আমাদের কালকে দিতে হবে, তার জন্য একটু তাড়াহুড়া করছি। তো দেখো ড্রেসগুলো বানাচ্ছি, পরে দেখাচ্ছি তোমাদের। তো এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এটা পিছনে বউ লাগাতে দিয়েছিল, পায়ের ছিল, পায়েরটা কেটে পিছনে বউ লাগিয়ে দিয়েছি। আর উপরে রশি দিয়ে দিয়েছি, কারণ কি বাচ্চাটা খুব হেলদি, মাথাটা একটু বড়, তার জন্য পিছনে দড়ি দিয়ে দিয়েছি। আর সামনের দিকে তোমার ভি দিয়েছি। আর কোমরে একটু কুচি আছে, হাতা কাটা, হাত নেই। তো এটা ছিল নীল ড্রেসটা। আর এদিকে আছে আরেকটা তোমার ইয়েলো ড্রেসটা সেলাই করতে বসেছি। এই ইয়েলো ড্রেসটা কমপ্লিট হয়েই গেছে, একটু বাকি আছে। তো দেখো সেলাই করে ওইটাও তোমাদের দেখাচ্ছি আমি। এটা হলো আরেকটা, কিরকম হয়েছে বলবে, কমেন্টে জানাবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার ভালো লাগবে। তো পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই।